হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মৌপিয়ারি। আজকে অক্ষয় তৃতীয়ার এরকম একটা শুভ সন্ধ্যায় তোমাদের জন্য কিন্তু আমি ফ্রি মান্থলি রিডিং নিয়ে এসেছি ফর মে মান্থ। এবারে এই ফ্রি মান্থলি রিডিং এর কিন্তু পার্ট 1 আর পার্ট 2 ভিডিও অলরেডি আপলোডেড। এই ভিডিওতে আমরা দেখব যাদের জন্ম যে কোনো মাসের 12 তারিখে তাদের জন্য ডিভাইন কি কি মেসেজেস দিচ্ছে এবং আরো কয়েকটা তারিখের জন্য ডিভাইন কি কি মেসেজেস আমাদের দিচ্ছে। চলো সবার আগে দেখে নিই যাদের জন্ম যে কোনো মাসের 12 তারিখে তার জন্য ডিভাইন কি কি মেসেজ দিচ্ছে। যাদের জন্ম যে কোনো মাসের 12 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 9 আর নাম্বার 13। তোমাদেরকে কিন্তু ফার্স্ট যে কার্ডটাকে আমি দেখাচ্ছি সেই কার্ডটা না আমার ভীষণ প্রিয় কার্ড, সেটা হচ্ছে ট্রেজার আইল্যান্ডের কার্ড। ফলে এই মাসে কিন্তু মানে আগামী মে মাসে কিন্তু তোমরা যাই করো না কেন সেই বিষয়টাই কিন্তু ট্রেজার আইল্যান্ডের মতো একদম খুশিও কা খাজানার মতো বিষয় হবে। তোমরা যে জিনিসটাকে পেতে চাও সেটা কিন্তু তোমরা ভেরি ইজিলি পেয়ে যাবে, লাইক খুশিও কা খাজানা পাওয়ার মতো। বাট এক্ষেত্রে কিন্তু তোমাদের ডিভাইনের আরো একটা গাইডেন্স রয়েছে যে তোমাদের কিন্তু আন্ডারস্ট্যান্ডিং বিষয়টাকেও বাড়াতে হবে। তোমরা খুশিও কা খাজানা পেতে গেলে সেই ওয়াইজ তো কাজ করতে হবে, আর কাজ করতে গেলে কিন্তু অবশ্যই সেখানে আন্ডারস্ট্যান্ডিং এরও কিন্তু একটা প্রয়োজন আছে, যে কোনো সেক্টরেই হতে পারে, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ। যেখানেই তোমরা ট্রেজার আইল্যান্ডের মতো বা খুশিও কা খাজানা পেয়ে যেতে চাও সেখানে কিন্তু সেটা পেতে গেলে অবশ্যই সেরকম কাজ করতে হবে। আর সেরকম কাজ করলে কিন্তু অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটাকে কিন্তু বাড়িয়ে তবেই করতে হবে। এবারে চলো যাদের জন্ম যে কোনো মাসের 13 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 13 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 31 আর নাম্বার 9। এবারে তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে ওয়াই এর কার্ড। এখানে দেখতে পাচ্ছ যে একটা মেয়ের হাতে কিছু আছে, সেটা চলে যাচ্ছে। ফলে এই ওয়াই এর কার্ডের মানে হচ্ছে তোমরা কিন্তু গোটা মাস ধরে বিভিন্ন বিষয়ের প্রশ্নের উত্তর খুঁজতে থাকবে, কিন্তু সেই উত্তর কতটা পাবে সেটা কিন্তু সন্দেহ আছে। লাইফের যে কোনো সেক্টরেই হতে পারে, যে 5টা ইম্পর্টেন্ট সেক্টরের কথা বলি, হয়তো এমন কিছু তোমরা পেয়েছিলে যে জিনিসটাকে তোমরা তোমাদের কাছে রাখতে পারোনি, কিন্তু এমনটা কেন হলো, এটা কি কারণে হলো, এর জন্যে কিন্তু অ্যাকচুয়াল বিষয়টা কি সেই প্রশ্ন তোমাদের মনে কিন্তু ঘুরতে থাকবে। কিন্তু তার রেজাল্ট তোমরা মানে আলটিমেট যে তোমাদের প্রশ্নের যে উত্তর সেই উত্তরটা কিন্তু পাবে না। এর জন্য কিন্তু কনসেন্ট্রেশন বিঘ্নিত হতে পারে, কারণ কনসেন্ট্রেশনের কার্ড এসছে তারপরে। ফলে স্বাভাবিক যখন তোমরা কোনো উত্তর কোনো ডিপলি কিছু জানার জন্য প্রচন্ড ভাবে ভাববে যে কেন এটা হলো, কি জন্য এটা হলো, কেন এটা পেয়েও পেলাম না, তখন কিন্তু অবশ্যই তোমাদের কনসেন্ট্রেশন বিঘ্নিত হবে। এবার কেউ কারো ক্ষেত্রে যদি এই বিষয়টা না হয়ে থাকে যে কোনো কিছু পেয়েও সে পায়নি, তাহলে তার ক্ষেত্রে এমন ব্যাপার ঘটতে পারে সে বিভিন্ন বিষয়ে উত্তর খোঁজার চেষ্টা করবে, যে কারণে কিন্তু তার কনসেন্ট্রেশন একটু হলেও কমে যাবে। এরপরে যাদের জন্ম যে কোনো মাসের 14 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই।
যাদের জন্ম যে কোনো মাসের 14 তারিখে তাদের জন্য যে নাম্বার ইম্পর্টেন্ট হতে পারে সেটা হচ্ছে 49 অ্যান্ড अगेन 49। যখন এরকম নাম্বারস আসে তখন কিন্তু আমরা সব সময় মনে করি ডিভাইন একটা ব্লেসিংস এর ভান্ডার তোমার হাতে তুলে দিচ্ছেন। তোমার ফার্স্ট কার্ডটা কিন্তু এসছে অবজারভারের কার্ড, অর্থাৎ যাই করো না কেন সেই কাজটা করার জন্য এই মাসে কিন্তু তোমাকে অবজার্ভ করতে হবে। তারপরে ডিভাইনও বলছেন রিল্যাক্সেশনের কার্ড, অর্থাৎ এই মাসে অত অ্যাক্টিভিটির দরকার নেই। হয়তো অ্যাক্টিভিটি আগে করেছো বা অ্যাক্টিভিটিস হয়তো পরে করবে, বাট যে যে কাজগুলোর ক্ষেত্রে অ্যাক্টিভিটিস এর বিষয় নিয়ে ভাবছো সেই কাজগুলোর একদম রিল্যাক্স হয়ে অবজার্ভ করো। সেই কাজটার কি আসল গুরুত্ব এবং কি গুরুত্বপূর্ণ নয় সেটা কিন্তু খুব ভালো করে খুঁজে পায়। চলো এরপর দেখে নি যাদের জন্ম যে কোনো মাসের 15 তারিখে তাদের জন্য কি রিডিং আসে। যাদের জন্ম যে কোনো মাসের 15 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার 32 অ্যান্ড নাম্বার 15। আচ্ছা, তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসেছে হিয়ার অ্যান্ড নাও এর কার্ড, অর্থাৎ না ফিউচার না পাস্ট, যা কিছু করবে ভেবেছো বা যা কিছু তোমার কাছে আহ আসতে চলেছে সেই সমস্ত কিছু কিন্তু হিয়ার এন্ড নাও, মানে এখন এই সময়। বা এটাও হতে পারে যে তোমাকে কিন্তু তোমার কাজটা এখনই করতে হবে, পরে করব বলে ভেবে ফেলে রাখলে চলবে না। বা আগে যেগুলো ফেলে রেখেছো সেগুলোকে ভুলে যাও, ভুলে গিয়ে কিন্তু এখনই তোমার যে কাজ করার তোমার লাইফের ইম্পর্টেন্ট সেক্টর গুলোর মধ্যে সেই কাজটাকে কিন্তু করে ফেলো, ফেলে রেখো না। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ডিভাইন যে মেসেজটা দিচ্ছেন সেটা হচ্ছে রেভেলটেশনের কার্ড, অর্থাৎ তোমাদের কাছে অত মানে হতে পারে এমন একটা সত্য উদ্ঘাটিত হচ্ছে যেটাকে তোমরা এতদিন সত্য বলে মনে করতে, সেই জিনিসটা একেবারে কি বলবো পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। মানে তুমি যেটাকে সত্য ভাবতে সেই সত্যটা হয়তো অরিজিনালি বা অ্যাকচুয়ালি সত্য নয়, আর তুমি যেটাকে ভাবতে না সেটাই হয়তো সত্য। তাই রেভেলটেশনের কার্ড আসা মানে কিন্তু এটা অবশ্যই তোমরা ধরে নিও তোমাদের কাছে কিন্তু একটা সত্য উদ্ঘাটিত হতে চলেছে এই আগামী মে মাসের মধ্যে। আর সেই সত্যটা উদ্ঘাটিত হতে চলেছে ঠিকই, কিন্তু হিয়ার অ্যান্ড নাও এরও কার্ড এসছে, ফলে তোমাকে কিন্তু তার জন্য এফর্টও দিতে হবে, নিজের কাজও করতে হবে, তবেই না তোমার কাছে কোনো বিষয়ে সত্যটা উদ্ঘাটিত হবে। না হলে তুমি ভাবছো সত্য উদ্ঘাটিত হবে কিন্তু সত্য তো উদ্ঘাটিত হচ্ছে না। তার জন্য কিন্তু তোমাকে অবশ্যই তোমার কাজটা করতে হবে। এরপরে যাদের জন্ম যে কোনো মাসের 16 তারিখে তাদের জন্য কি কার্ড আসে একটু দেখে নিও। যাদের জন্ম যে কোনো মাসের 16 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার 36 আর নাম্বার 8। তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে কাম টু দ্য এজ এর কার্ড, অর্থাৎ এখানে একটা রিস্কি ফ্যাক্টরে হয়তো তুমি দাঁড়িয়ে আছো, বাট রিস্কটা নিয়ে দেখো। ইউ হ্যাভ টু গো ফর দ্য রিস্ক, তুমি রিস্কটা নিয়ে দেখো, আখিরে কিন্তু তুমি একেবারেই লাভবান হবে। কারণ তুমি দেখতেই পাচ্ছ মানে তোমার হাত দিয়ে গোলাপের পাপড়ির মতো জিনিস পড়ছে, কিন্তু একটা মানুষের হাত থেকে কখন এগুলো পড়ে? যখন সে নিজে কিছু অ্যাচিভ করতে পারে। হয়তো বিষয়টা রিস্কি, কিন্তু রিস্কটা নিয়ে দেখো, রিস্কটা নিলে কিন্তু তখন বুঝবে যে আলটিমেটলি এই রিস্কটা নেওয়ার ফল কিন্তু খুব ভালোই হয়েছে। এরপরে প্রমিস অফ দ্য ফিউচারের জন্য যে কার্ড সেটা কিন্তু ডিভাইন তোমাদের বলছেন, অর্থাৎ তোমরা যদি ফিউচারের জন্য কারোকে কিছু প্রমিস করে থাকো
তাহলে কিন্তু সেই প্রমিসটা অবশ্যই রেখো, সেই প্রমিসটাকে কিন্তু ভুলে যেও না। আর যদি কিছু প্রমিস করার থাকে তাহলে এইটাই সেই সময়, এই মে মাসে, তাহলে কিন্তু সেই বিষয়ে প্রমিস করে ফেলো। আর যদি পূর্বেও কোনো প্রমিস করে থাকো সেই প্রমিসটাকে কিন্তু অবশ্যই রেখো, সেটাকে কিন্তু ভুলে যেও না। চলো এবারে দেখি যাদের জন্ম যে কোনো মাসের 17 তারিখে তাদের জন্য ডিভাইন কি গাইডেন্স দিচ্ছে। যাদের জন্ম যে কোনো মাসের 17 তারিখে তাদের জন্য যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 46 আর নাম্বার 4। আচ্ছা, তোমাদের কিন্তু ফার্স্ট যে কার্ডটা আসছে সেটা কিন্তু রিজেনারেশনের কার্ড। এই রিজেনারেশনের কার্ডটা কিন্তু ভীষণ সুন্দর, যেখান থেকে মনে হয় সমস্ত কিছু শেষ বা একেবারে মানে কি বলবো, একেবারে সব মৃত প্রায়, একেবারে লুপ্ত প্রায়, সেখান থেকে একটা কচি পাতা জন্ম নেওয়ার মতন একটা বিষয় কিন্তু আমরা দেখতে পাই যখনই আমরা এই কার্ডটাকে দেখি। তো ফলে তোমরা যেটাকে ভেবেছো যে যেখান থেকে আর কোনো রকম ভাবে কোনো কিছু হওয়ার চান্সেস নেই, সেই বিষয়টাকে কিন্তু আরো একটু ভালো করে দেখো। অবশ্যই কিন্তু রিজেনারেট করার বা আবার নতুন করে শুরু করার বিষয় কিন্তু তোমরা খুঁজেই পাবে। হয়তো আপাতত সেই বিষয়টাকে তোমরা ভেবেছো আর শুরু করার মতো কিছু নেই, অলরেডি এভরিথিং হ্যাজ, আর কি কি বলবো, ফিনিশড। অ্যাকচুয়ালি সবকিছু ফিনিশ হয়ে যায়নি। এরপরে তোমাদের কিন্তু ডিভাইন বলছেন রিফ্লেকশনেরও একটা মেসেজ। কারণ তোমরা যেটা করবে সেটাই কিন্তু তোমাদের কাছে রিফ্লেক্টেড হয়ে আসবে, এটা খুব স্বাভাবিক কথা। আমরা যা করি সেটাই কিন্তু আমাদের কাছে রিফ্লেক্টেড হয়ে আসে। বলতো এক্ষেত্রে কিন্তু রিজেনারেশনের কার্ড কিন্তু তোমাদেরকে এটাই বলছে যে তোমরা যদি একবার রিজেনারেট করার চেষ্টা করো, তাহলে যেটাকে তুমি মনে করছিলে শেষ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেই জায়গা থেকেও দেখবে সেম জিনিস রিফ্লেক্টেড হয়ে তোমার কাছে আসছে, সেম থিং রিফ্লেক্টেড হয়ে তোমার কাছে আসছে। সেখান থেকেও কিন্তু একটা রিজেনারেশনের সিগন্যাল তুমি পাচ্ছ। বাকি রিডিং গুলো আমরা পরের পার্টে দেখে নেব। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাইছো তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, অ্যাস্ট্রোলজি, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, রেকি হিলিং, হিলিং উইথ মেডিটেশন, হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন, সিম্বলিক হিলিং, তার সঙ্গে সঙ্গে স্পেশাল রেমিডিজ, যেই রেমিডিগুলো তোমাদের একেবারে ডিটেল দেখার পরেই কিন্তু সেই রেমিডিগুলোকে দেওয়া যায়, এবং সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ, এই ইমেল আইডিতে কিন্তু মেল করো বুক করার জন্যে। অ্যাপয়েন্টমেন্ট বুকিং একবার হয়ে গেলে তোমাদেরকে কিন্তু স্লট প্রোভাইড করে দেওয়া হবে, সেই স্লট ওয়াইজ কিন্তু তোমাদেরকে কল করতে হবে, তখন কিন্তু তোমাদের নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। চলো আজকের মতো সবাইকে টাটা, থ্যাংক ইউ সো মাচ।